গল্প তোমার পাশে কিয়ামত পর্যন্ত। রাবেয়া আর সালেহ উদাহরণ হতে পারত সবার জন্য, কিন্তু তারা ছিল একেবারে সাধারণ। সালেহ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মেট্রোর ভিড় ঠেলে বাসে উঠে নেমে অফিস করে। রাবেয়া থাকে বাসায়, নামাজ পড়ে, রান্না করে, ছাদে ফুল গাছ দেখে, স্বামীর জন্য চা বানায়। তাদের ভালোবাসা ছিল চুপচাপ, হাজার শব্দে না, বরং চোখের একটুখানি দৃষ্টিতে। একদিন ভোরবেলা সালেহ ঘুম থেকে উঠে ফিসফিসিয়ে বলল, তুমি জানো, ফজরের আগে তোমার দিকে তাকিয়ে সেজদায় গিয়েছিলাম আজ। রাবেয়া কিছু বলল না, শুধু একটু হেসে বলল, আমার জন্যও দোয়া করো, যেন আমি তোমার বোঝা না হই কখনো। 6 বছর পর রাবেয়ার চোখে জটিল এক অসুখ ধরা পড়ল। চোখে ধীরে ধীরে অন্ধকার নামছিল, প্রথমে একটা চোখ, পরে আরেকটাও। রাবেয়া বলতো না কিছু, শুধু একা বসে থাকত জানালার পাশে। সালেহ অফিস থেকে ফিরে দরজায় দাঁড়িয়ে থাকত, তার চোখে কষ্ট লুকানো যেত না। সে একদিন বলল, তুমি জানো, অন্ধ হলে তোমার রূপ মিস করব না, তোমার কণ্ঠ, তোমার দোয়া, তোমার হাতটা, এটুকুই আমার জান্নাত। রাবেয়ার চোখের জল পড়ে গাল বেয়ে। অন্ধ হয়ে যাওয়ার পর রাবেয়া কোরআন মুখস্থ করতে শুরু করল। সালেহ অফিস থেকে ফিরলে তার কণ্ঠে আয়াত শুনত। রাবেয়া তার অন্ধকারেও আলো জ্বালাল, আর সালেহ সেই আলোকে আঁকড়ে ধরেই প্রতিদিন হাসত। একদিন রাবেয়ার গলায় ধীরে ধীরে কমে যেতে লাগল শব্দ। ডাক্তার জানালো তার স্নায়ু দুর্বল হয়ে যাচ্ছে। সালেহ রাতে পিঠে হাত রেখে বলল, এই জীবন কষ্টের হতে পারে, কিন্তু তুমি আমার শান্তি। যদি সারা জীবন তোমার কথাও না শুনতে পাই, আমি তবুও রাবেয়া নামটাই ভালোবাসব। এক রাতে সালেহ কাঁদছিল চুপচাপ, তার হাত রাবেয়ার নিঃশব্দ হাতে। সে বলল, আমি জানি তুমি বলছো না, কিন্তু শুনতে পাচ্ছ, তাই বলছি। রাবেয়া, জান্নাতে আমি তোমার হাতটা আবার ধরতে চাই। আল্লাহকে বলছি, কিয়ামতের দিন তুমি যেন আমার পাশে থাকো। সেই রাতে আকাশে ছিল চাঁদ। রাবেয়া আর কোনো দিন চোখ মেলল না, কিন্তু সালেহ জানে, সে যেখানে গেছে সেখানে আর আলো কম নেই। শেষ বাক্য, ভালোবাসা শব্দ দিয়ে হয় না, হয় ধৈর্য দিয়ে, কান্না দিয়ে, আর সব শেষেও একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা দিয়ে।